শেভ করে দাও। শেভ করলে আমার ছিঁড়া ছিঁড়া লাগে, ট্রিম করে দাও। বস এটা ভালো করছেন, এখন ক্রিমটা চলে বেশি, ক্রিমটা করে হালকা ফেসিয়াল করে দিই, দেখবেন আপনার চেহারা চকচক করতেছে। এই দাদা ট্রিম পরে করি, আগে চুলটা কাটে নি। চুলটা একে গাড়ি সিরিয়ালে আমার দেখতে একটু কোরিয়ান কোরিয়ান লাগে না? আপনি যখন প্রথম ঢুকছেন তখন আমি আপনার দেখে জাংকুক মনে করছিলাম, বাংলায় কথা কওয়া শুরু করছেন তখন বুঝতে পারছি যে আমরা বাঙালি, আমরা দেশি। তাহলে একটা কোরিয়ান স্টাইলে কাটিং দিয়ে দাও, যেটা দেখলে কোরিয়ান কোরিয়ান লাগে। আপনার কোরিয়ান কাটিং দিলে কেউ বুঝতেই পারবে না যে আপনি বাঙালি। দুইটা সাইড একদম জিরো কইরা সামনে যেরকম করে রাখতে লম্বা, তাহলে ফেসটা লম্বা লাগতো। বস এইটা আপনি খুব ভালো বলছেন, আর সামনের চুলগুলা এই খাড়া করে বড়দের ধুতির মতো করে দিই, তাহলে অনেক ভালো লাগবে। আচ্ছা আমার একটা কথা বলো তো, এই যে আমি একটার পর একটা বলতেছি এইভাবে কাটো এইভাবে কাটো, তোমাদের কোনো ক্যাটালগ নেই? কি বলেন বস? অবশ্যই ক্যাটালগ আছে। এই কাটিংটা কেমন লাগতো? বস ছবি স্পষ্ট বোঝা যাইতেছে, দেখেন ভালো লাগতেছে না? বস আপনার অনেক পছন্দ, ভালো। এই কাটিংটাও ভালো, কেমন লাগবে আমার? ওরে বস আপনার দেখে অনেক চুজ আছে বস। এই দেখছো এই কাটিংটা কিন্তু একটু মজা আছে। ওরে বস এই যে আপনি যে তিনটা কাটিং পছন্দ করছেন ওই তিনটা কাটিং বস একের। ঠিক আছে, তুমি তিনটা মিলে একটা কেটে দাও। জি বস। আর তিনটা কাটিং দেওয়ার পরে এদিক দিয়ে একটা গজনি টান দিয়ে দিবা, বুঝছো? মানে এরকম করে এখান থেকে শুরু করবো, এখান থেকে একদম এই পর্যন্ত যায়। আগে গজনি কাটিংটা। চুল বড় করার কোনো কাটিং নেই? কি মানে দেখতাম যে চুলটা বড় করলে কেমন লাগে। আমার কাছে ঘুরে গেছে। আছে দাও। জোস, তাহলে চুল কাটানোর দরকার কি? এই সাইডের চুলটা একটু উঁচু উঁচু হয়ে আছে, এই চুলটা একটু কেটে দাও তো। আরে না নিচে থেকে এখান থেকে কেটে দাও। হ্যাঁ আর নিচে সাইডে ঠিক আছে বস? সাইডে ঠিক আছে, কিন্তু এই সাইডে একটু উঁচু উঁচু লাগে। উঁচু উঁচু লাগে। তোর এখন মনে করছে যে আমার দুই সাইডে চুল আছে, মাঝখানে টাক পড়ছে। খুলো এটা, খুলো। আরে ভাই আমার নিজের চুলই তো সুন্দর লাগতেছে, আপনি পাগল হয়ে গেছি নাকি? কি জটমট লাগা দিচ্ছে মাথার মধ্যে। বাদ দাও, তাহলে আজকে চুল কাটাবো। আপনার উইক নেন, টাকা দেন। ও মা, এই টাক পড়ছে মাঝখানে ফাঁকা, এই উইক আমি নিবো কেন? আমি পাগল হয়েছি? এই উইকটা কার? আমার। কাটছে কি সামনের চুল? আমি। টাকা দিব কে? আপনি। হ্যাঁ মামারই আবদার। আপনি কোয়ার পরে তো কাটছি। তোমার কি বিবেক বুদ্ধি কিছু নাই? কেউ যদি বলে যে নাও খুন নাও, নিজের গলায় পোজ দাও, পোজ দিবা? এ ভাই আপনি সকাল সকাল কি শুরু করছেন? আর তোমার যেটা করতে বলছি তুমি সেটা করবে কেন? আমি কি চুলের আইডিয়া আছে আমার সম্পর্কে? একটু চিন্তা করো ব্যাপারটা, কনফিউজ করো না মানুষকে শুধু শুধু। বড় একটা বিপদে পড়ে গেছি কি হয়েছে? ভাই, গাড়ির হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন আর স্টার্ট নিচ্ছে না। আর ইঞ্জিনের মধ্যে যে প্যাচ গুলো সেখানে তো গাড়ি স্টার্ট হওয়ার কথাই না। কি সমস্যা হয়েছে ভাইয়া? আমি তো প্রবলেম বলতে পারবো না, কারণ আমি তো জীবনে কোনোদিন গাড়ি ধরি নাই। গাড়ি মেকানিক দেখাইতে হবে। এটা ধাক্কা মিস্ত্রির কাছে নিয়ে যান। তাহলে আপনি ধাক্কা দেন, আমি বসি সামনে। হ্যাঁ আমি ধাক্কাবো? আপনার গাড়ি আপনি ধাক্কা দিবেন না? আপনি একটা মেয়ে মানুষ, আপনি যদি গাড়ি ধাক্কা দেন গাড়ি নড়াইতে পারবেন না, আর মানুষ দেখলে হাসাহাসি করবে। একটা কাজ করি, আমি ধাক্কা দেই, আপনি বসে থাকেন। জি ভাইয়া, এটা খুব ভালো হয়। ভাইয়া যান, পিছনে যান। না আমি তো পিছনে যেতে পারবো না, আপনার গাড়ি আমি ঠেলবো কেন? দরকারটা কি আমার? দেখেন আমি মেয়ে মানুষ, একটা বিপদে পড়ছি, প্লিজ হেল্প মি। না আমি ধাক্কা নিতে পারবো। একটা কাজ করেন, আপনি গিয়ে মিস্ত্রি নিয়ে আসেন। কিন্তু কোনখানে গ্যারেজ আছে, মিস্ত্রি আছে আমি তো জানি না ভাই। ডান দিকে 13 নম্বর রোড, ওটা শেষ মাথায় একটা গ্যারেজ আছে, ওইখান থেকে ভালো একটা মেকানিক নিয়ে আসেন। আপনি একটু আমার গাড়িটা দেখে রাখেন, আমি মিস্ত্রি নিয়ে আসতেছি। আচ্ছা থ্যাংক ইউ। এই শুনুন, আসার পরে যদি দেখেন গাড়ি নাই, আমি চুরি করে নিয়ে গেছি, আর গাড়ি যদি চুরি করতে না পারি, গাড়ির চাক্কা ইঞ্জিন খুলে যদি আমি নিয়ে যাই, তখন? আপনাকে দেখে তো নেহাত ভদ্রলোক মনে হচ্ছে, একদমই চোর মনে হচ্ছে না। দুনিয়াতে যত বেশি চোর বাটপার আছে সবার চেহারা ইনোসেন্ট হয়, ভদ্রলোকের মতো হয়। বরং আমি যাই মিস্ত্রি নিয়ে আসি। হ্যালো, আচ্ছা এটা কি মিস্টার কনফিউজডের বাসা? কনফিউজড? একজন লোকের সঙ্গে আমার আজকে পরিচয় হয়েছিল, তিনি আসলে যে কাজগুলো করেছে আমি আশেপাশের এলাকার সবাইকে বললাম, সবাই আপনাদের এই বাসার ঠিকানা দিল। একটু বুঝিয়ে বলবেন কি হয়েছে? আজকে আমি একটা বিপদে পড়েছিলাম, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছিল। তখন এক লোকের সঙ্গে আমার পরিচয় হয়, যে একবার বলছিল আপনি গাড়ি ধাক্কা দেন, একবার বলছিল আমি গাড়ি ধাক্কা দিই, আপনি মেকানিক নিয়ে আসেন, আবার বলছিল আপনি অপেক্ষা করেন। আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন। আমার দেবরের তরফ থেকে আমি আপনাকে সরি বলছি। না আপনি সরি বলছেন কেন? আমি আসলে কমপ্লেন করতে আসি নাই। আমার আসলে পেশাটা হচ্ছে এই ধরনের মানুষগুলোকে নিয়ে কাজ করা, আর আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি যখন ওনাকে দেখলাম যে উনি এরকম কনফিউজ থাকে, আমার খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এই কেসটা। প্রপার চিকিৎসা পেলে সে কিন্তু সুস্থ হবে, এই মেসেজটাই আমি আপনাকে দিতে আসছি, আর কিছু না। তাই নাকি? ভাবি দরজা খুলে রাখছো কেন? কি ব্যাপার, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে? গাড়ি কিভাবে ঠিক হবে? একজন গাড়ির মেকানিক আনতে গেছিল, সে আর মেকানিক নিয়ে ফেরতই আসে নাই। এই জন্য আমাদের বাসায় বিচার দিতে আসছেন? ঠিক আছে বিচার দেন। ভাবি এই নাও, নূরের জন্য চিপস নিয়ে আসছি। বলবা না কোন চিপস লাগবে? শুধু তো আমারই দোষ হয়, আমি নাকি সবাইকে কনফিউজ করে দিই। আমি পরে বুঝতেছিলাম না কোনটা আনবো, এরপর দোকানে চা পাইছি সব নিয়ে আসছি, খাইতে পারবো। তোকে আর আমি কোনোদিন কিচ্ছু আনতে বলবো না। দেখলেন তো কি পরিমাণে কনফিউজড? একটা চিপস আনতে বলেছি, পুরো বাজার তুলে নিয়ে চলে আসছে।
আমার একজন পেশেন্ট ছিল, সে 3 মাসের মতো পাগল থাকে। এরপরে তাকে আমি ট্রিটমেন্ট করে 3 দিনের মাথায় সুস্থ করে দিয়েছি। ওনার যে অবস্থাটা আমি দেখলাম, আমার মনে হয় 7 দিন তাকে টানা যদি দিন রাত 24/7 ট্রিটমেন্ট দেওয়া যায়, সে সুস্থ হয়ে যাবে। তুমি আমার মায়ের পেটের বোন, তুমি আমার এই উপকারটুকু করে দাও বোন। এই 7 দিন তুমি প্রয়োজনে তুমি আমার কাছে থাকো। হ্যাঁ, আমার গেস্ট রুমে তুমি থেকে যাও, আর তোমার সমস্ত টেক কেয়ার আমি করব। এই আপনি এখনো যান নাই? না, আমি আজকে থেকে এখানেই থাকবো। এই ছাদে থাকবেন? আমাকে কনফিউজ করা ট্রাই করেন না, আমি কনফিউজড হচ্ছি না। আপনার হাসিটা কিন্তু সুন্দর, আপনি দেখতেও সুন্দর, কিন্তু কি যেন একটা মিসিং আছে। মিসিংটা হইলো ড্রেসটাই ভালো লাগতেছে না। মনে হয় সাদা শাড়ি পরলে ভালো হতো, তাই না? মনে হয় নীল শাড়ি পরলে ভালো হতো। না, নীল শাড়িও না, মনে হয় কালো শাড়ি পরলে ভালো হতো, এরকম কিছু বলবেন তো? না না, দেখছেন আপনি কি কনফিউজ, আর আমাকে কতটা কনফিউজ করার চেষ্টা করতে। আমি আপনার এই কনফিউশন দূর করতে এখানে আসছি। মানে আমি একজন সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। সবাই কনফিউজ থাকেন এবং সবাইকে কনফিউজ করে দেন, এইটা একটা রোগ। এই রোগের কিন্তু খুব সহজ একটা চিকিৎসা আছে। ধরেন 7 দিন যদি আমি টানা আপনার চিকিৎসা করি, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। যখন ছোট ছিলেন, খেলার মাঠে খেলতে যেতেন, তখন ক্রিকেট খেলবেন নাকি ফুটবল খেলবেন নাকি ব্যাডমিন্টন খেলবেন, খেলার মাঠে গিয়ে এটা নিয়ে কনফিউজ হয়ে যেতেন। পরীক্ষার হলে আপনি কি 1 নম্বর প্রশ্নের উত্তর আগে দিবেন নাকি 2 নম্বরটা আগে দিবেন নাকি 3 নম্বরটা নাকি 5 নম্বরটা, এটা নিয়ে কনফিউজ থাকতেন। এসব কথা আপনি কিভাবে জানলেন? ও, ভাবি বলে দিছে তাই না? অবশ্য ভাবিও তো এসব কথা জানে না। আমি এর আগের যে পেশেন্টদের ট্রিটমেন্ট করেছি, তাদের কেস স্টাডি করে আমি এগুলো জেনেছি। এখন আমি আপনার ট্রিটমেন্টটা করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে ওষুধ টষুধ কি লাগবে দেন। না না, কোনো ধরনের ওষুধপত্র খেতে হবে না, আমি যা যা বলবো সেগুলো আপনার শুনতে হবে। বিভিন্ন দেশের যুদ্ধের মুভি দেখলে আপনি নেতৃত্ব দেয়া, লিডারশিপ এবং ডিসিশন মেকিং এই জিনিসটা জানতে পারবেন। প্রত্যেকটা যুদ্ধের মুভিতেই একজন করে নেতৃত্ব প্রদানকারী নেতা থাকে, তাদেরকে দেখে আপনি ইন্সপায়ার্ড হবেন। আর আপনাকে অনেক বেশি বই পড়তে হবে, 100 মনীষীর জীবনী পড়তে হবে। তো যুদ্ধের মুভি দেখে বই পড়ে যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনার কাজটা কি? আপনি আমাকে কনফিউজ করার চেষ্টা করছেন না, এগুলা করলে চলবে না। আমি খুব ভালো মতো আপনাকে বুঝে গেছি। মিস্টার সনেট, বুঝলাম। আপনি ঘুমাচ্ছেন কেন? আমি ঘুমাইতেছিলাম। কে বললো আপনাকে? একটা ডায়লগ আমার লাইফের সাথে এমন ভাবে মিলে গেছে, ওইটা নিয়ে আমি একটু চিন্তা করতেছিলাম। মুভি দেখা তো শেষ। 3 ঘন্টার মুভি আপনি 12 মিনিট দেখছেন, আমি অলরেডি চেক করছি। এতক্ষণে 12 মিনিট শেষ হয়েছে? এখন এন্টেনার জন্য টিভিতে চ্যানেল থাকবে মাত্র একটা, ও কোনোভাবে কনফিউশন হওয়ার কোনো কারণও নাই। ভাবি, কি? ডিশের লাইনে কি সমস্যা? একটা চ্যানেল আছে। আরে ওই একটা চ্যানেলই আছে, এখন দেখলে দেখো, না দেখলে নাই। না দেখি। এগুলো সরার কাজ না, আমি এগুলো সরাচ্ছি। এগুলো সরিয়ে দিলে ও খাবে কি? ওই যে ডাল আছে, ডালটা খাও। ঠিকঠাক। ভাবি রাতে রান্না খারাপ না। তুমি কি পুরোপুরি শিওর যে সনেট সুস্থ হয়ে গেছে? হ্যাঁ, আমি আমার ট্রিটমেন্ট দিয়েছি, সে এখন পুরোপুরি সুস্থ। কি ভাবি, কি হয়েছে? ডাকো কেন? কি ব্যাপার? তুই এটা কি পরে এসেছিস? সামনে যা পাইছি তাই পড়ছি। প্রবলেম কি? এত কনফিউজ হচ্ছে কেন? আজকে দুপুরে কি রান্না করব, কি খাবি বল? যা রান্না করবো তাই খাবো, রান্না না করলে খাবো না। আমার কাজ শেষ, আমি আসি। ভালো থাকেন আপনারা। এই ডাক্তারকে যদি সারা জীবন আমার দেবরের জন্য রেখে দিই। উনি তো খুব ভালো মানুষ, দেখতেও সুন্দর, মানুষ হিসেবেও ভালো। ভাবি, আপনি আমার বাবার নাম্বারটা রাখেন, বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে তার সঙ্গে সব কথা বলে নিয়ে। এই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি হচ্ছে ওর বাবা, ও মানসিকভাবে অসুস্থ। উনি তো বলেছেন উনি একজন সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। ও মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে ভুগছে। কিছুদিন পর পর ওর রোগের ধরনটা চেঞ্জ হয়।